প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের হক 360 চ্যানেলে স্বাগত। এখন আর ঘণ্টার পর ঘণ্টা পঞ্চায়েত অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকার দিন শেষ। এখন আপনি আপনার হাতে থাকা নিজের মোবাইল ফোন দিয়েই গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডমিসাইল সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম সহজভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়ে দেব, যাতে কোনো সাইবার ক্যাফেতে না গিয়ে আপনি ঘরে বসেই নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করতে পারেন। বিশেষ করে ৩ নম্বর ডকুমেন্ট আর ফটো রিসাইজ নিয়ে যাদের সমস্যা হয় তাদের জন্য থাকছে স্পেশাল টিপস। চলুন দেরি না করে সরাসরি দেখে নিই মোবাইলের স্ক্রিনে। রেসিডেন্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য প্রথমেই আপনাদের ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারে গিয়ে সার্চ করুন WBPMS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়েবসাইটটি ওপেন হলে নিচের দিকে সিটিজেন কর্নারে ক্লিক করুন। এখানে একটি ড্যাশবোর্ড ওপেন হবে। নিচের দিকে স্ক্রল করলে দেখবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড। এখান থেকে আপনারা সার্টিফিকেট অ্যাপ্রুভ হলো কিনা চেক করতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন। এছাড়া এই ওয়েবসাইট থেকে কি সার্টিফিকেট অ্যাপ্লাই করা যায় তার লিস্টও দেখতে পাবেন। এখন একটু নিচের দিকে গিয়ে চেক বক্সটিতে ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নম্বর দিয়ে সাইন আপ করতে হবে। নম্বরটি দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করুন এবং মোবাইলে আসা ওটিপি বসিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করুন। এখন মেইন ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে সার্টিফিকেট টাইপ থেকে আপনি যে সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চান সেটি সিলেক্ট করুন। আমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করব, তাই সেটিকে টিক মার্ক দিয়ে দিলাম। এখন ওপরে আপনার ডিটেলসগুলো নির্ভুলভাবে লিখতে হবে। প্রথমে জিপি ডিটেলস দিতে হবে। আপনার ডিস্ট্রিক্ট, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করুন। এরপর সিলেক্ট সাংসদ থেকে আপনার এলাকার সাংসদটি সিলেক্ট করুন, অর্থাৎ আপনার এলাকার যে পঞ্চায়েত থাকবে তার নাম পাশে লেখা থাকবে সেটা সিলেক্ট করুন। আবেদনকারীর তথ্য, অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। শুরুতেই আপনাকে টাইটেল সিলেক্ট করতে হবে। এখানে মনে রাখবেন ছেলে বা পুরুষদের ক্ষেত্রে মিস্টার, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে মিসেস এবং অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে মিস অপশনটি বেছে নিতে হবে। এরপর আপনাকে বাংলা বা নেপালি ভাষা সিলেক্ট করতে হবে, কারণ ইংলিশের পাশাপাশি আপনি যে ভাষা সিলেক্ট করবেন সেই ভাষাতেও সার্টিফিকেট পাবেন। এখন নিজের নাম ইংরেজিতে এবং নিচে বাংলায় লিখুন। একইভাবে গার্জিয়ানের নাম ইংরেজি ও বাংলায় লিখুন এবং তার সাথে আপনার সম্পর্ক সিলেক্ট করুন, পিতা, মাতা অথবা স্বামী, অর্থাৎ ওপরে সম্পর্কের জায়গায় যার নামটি লিখেছেন সে তোমার কি হয় সেটা সিলেক্ট করো। নিচের ঘরে ফাদারের বাংলাটা লিখে দিতে হবে, অর্থাৎ আমি বাবাকে সিলেক্ট করেছি, তাই আমি নিচে লিখে দিলাম পিতা। এরপর আপনার অ্যাড্রেস দিন। গ্রামের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং পিনকোড ইংরেজি ও বাংলায় পূরণ করুন। এরপর জন্ম তারিখ সিলেক্ট করুন এবং নিচে বাংলায় তারিখ, মাস, বছর সঠিকভাবে লিখে দিন। এরপর সার্টিফিকেট টাইপ। সার্টিফিকেট তো আমরা সিলেক্ট করেই ফেলেছি। এখন একটু নিচের দিকে আপনার মোবাইল নম্বর দেওয়াই থাকবে। চাইলে হোয়াটসঅ্যাপ নম্বর এবং জিমেইলও দিতে পারেন। ডকুমেন্ট আপলোড সেকশন। এখন আপনার ডকুমেন্ট আপলোড করার পালা। এখানে একটি বিষয় মনে রাখবেন, ডকুমেন্টের সাইজ যেন 2 MBর বেশি না হয়। এখন ডকুমেন্ট সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি যে ডকুমেন্ট দিতে চান সেটি সিলেক্ট করুন, যেমন আধার কার্ড বা প্যান কার্ড। এরপর ডকুমেন্ট 1 এই ঘরে আপনি যে ডকুমেন্টটি সিলেক্ট করেছিলেন তার নম্বরটি এখানে দিন, অর্থাৎ যদি প্যান কার্ড সিলেক্ট করে থাকেন প্যান কার্ড নম্বরটি দিন। এরপর আপলোড ডকুমেন্টে আপনার প্যান কার্ডটি আপলোড করুন। মনে রাখবেন PDF আপলোড করতে হবে। ম্যাক্সিমাম সাইজ 2 MBর বেশি হলে হবে না, তা খেয়াল রাখবেন। এরপর সেভাবে দ্বিতীয় ডকুমেন্টটিও আপলোড করুন। সব শেষে দেখুন সিলেক্ট ডকুমেন্ট 3 ঘরটি। এখানে আপনাদের সাপোর্টিং ডকুমেন্ট বা আপনি যে এখানকার বাসিন্দা সেটার একটি প্রমাণপত্র আপলোড করতে হবে। মেম্বার সার্টিফিকেট থাকলে আপনি যদি আপনার এলাকার গ্রাম সংসদ সদস্যের বা মেম্বারের কাছ থেকে প্যাডে লিখিত শংসাপত্র নিয়ে থাকেন তবে এখান থেকে GS মেম্বার সার্টিফিকেট অপশানটি সিলেক্ট করুন। এরপর পাশের ঘরে যদি মেম্বারের সার্টিফিকেটে কোনো নম্বর থাকে তবে সেটি দিন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এখানে ইফ এনি লেখা আছে। এরপর সেই সার্টিফিকেটটি PDF আকারে আপলোড করে দিন। অন্যান্য ডকুমেন্ট দিতে চাইলে যারা মেম্বারের সার্টিফিকেট ছাড়াই আবেদন করতে চান তারা আদার রিলেটেড ডকুমেন্ট সিলেক্ট করুন। এখানে আপনি আপনার বাবা মায়ের 2002 সালের ভোটার তালিকার পেজটি আপলোড দিতে পারেন। এছাড়া আপনার নিজের ভোটার কার্ড বা রেশন কার্ডও ব্যবহার করতে পারেন। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যদি কোনো ছাত্র বা ছাত্রী আবেদন করে থাকেন যার নিজস্ব ভোটার কার্ড নেই তবে সে তার নিজের জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট এবং তার সাথে বাবা অথবা মায়ের ভোটার কার্ড একটিমাত্র PDF ফাইলে স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন। এতে স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণটি আরও মজবুত হবে। এরপর আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো।
এখানে আপনাকে আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে। ফাইল ফরম্যাট, ফটোটি অবশ্যই জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। ফাইলের সাইজ, মনে রাখবেন আপনার ছবির সাইজ যেন 100 কেবির মধ্যে থাকে, এর বেশি হলে সাইটটি ফটো গ্রহণ করবে না। এরপর চুজ ফাইল বাটনে ক্লিক করে আপনার মোবাইল বা কম্পিউটারের গ্যালারি থেকে নিজের পরিষ্কার ছবিটি সিলেক্ট করে দিন। আপনার নিজের ছবিটি কিভাবে তৈরি করবেন ভিডিও শেষে দেখিয়ে দেব। ফটোটি আপলোড করার পর একবার ওপরের দিকে সব তথ্য ভালোভাবে চেক করে নেবেন। যদি সবকিছু ঠিক থাকে তবে নিচে থাকা সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা আপনার আবেদনটি দেখতে পারবেন। আর সাথে সাথে আপনার মোবাইলেও আবেদনের যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটি আছে এসএমএস-এর মাধ্যমে পেয়ে যাবেন। সেটি দিয়ে পরবর্তীতে স্ট্যাটাস চেক এবং ডাউনলোডও করতে পারবেন। চলুন দেখি কিভাবে ফটোটি আমরা বানাবো। প্রথমেই ব্রাউজার খুলে পাসপোর্ট সাইজ ফটো মেকার লিখে সার্চ দিন। আপনাকে দেখতে হবে PI7 ইমেজ টুল, এই ওয়েবসাইটে ফটোটি বানাতে হবে। ওয়েবসাইটের ভিতরে গিয়ে আপনার ফটোটি আপলোড করুন। এরপর ফটো সাইজ আসবে, এখানে পাসপোর্ট সাইজ ফটো সিলেক্ট করাই থাকবে, ওখানেই রেখে দিন। ওপরে দেখুন DPI, এখানে 300 করে দেওয়া আছে, আপনাকে এটাকে কমিয়ে দিতে হবে, তাহলেই তোমার ফটোটি 100 কেবির কমের মধ্যে তৈরি হবে। আপনার ফটোটি যত বেশি MB হবে DPI তত বেশি কমিয়ে দেবেন। এরপর নেক্সট করে দাও। এখন ফটোটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করে নাও। এরপর সেভ অ্যান্ড নেক্সট করো। এখন 2 ধরনের ফটো দেখতে পারবে, একটা অরিজিনাল আর একটি ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলে আপনি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন। এখন ব্যাকগ্রাউন্ড লেখার পাশে একটি আইকন আছে, সেটাতে ক্লিক করুন। এখন তোমাদের কালারটাকে, ব্যাকগ্রাউন্ডের কালারটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট হয়ে গেলে সেট করুন। সেট করে নিচে ডাউনলোড আইকন দেখতে পারবেন, এটাতে ক্লিক করুন। এরপর পাশে যে বড় ফটোটি আছে তার নিচে ডাউনলোড লেখাতে ক্লিক করুন। ডাউনলোড হতে শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।